রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন, শোনো আমার উম্মতেরা, তোমরা যে ভালো বন্ধু গ্রহণ করবে আর খারাপ বন্ধুর সাথে চলাফেরা করবে, এদের একটা উদাহরণ তোমরা শুনে যাও, তোমরা একটা উদাহরণ নিয়ে যাও। ভালো মানুষ যে ভালো বন্ধুদের সাথে চলে, সেই যেন একটা আতর বিক্রেতার সাথে থাকলো। আতর বিক্রেতা যদি কারো বন্ধু হয়, আতর বিক্রেতা তোমাকে এমনিতেই কিছু দিবে, ফ্রিতে দিবে, মাজ্জানান, এমনিতেই তুমি পেয়ে যাবে। আর যদি সে না দেয়, তাহলে তুমি তো কিনবে তো মানুষ। তো আপনিও কৃপণ, সেও কৃপণ, ও দেয় না, আপনিও কিনেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় স্তরও খালি রাখেননি, বলছেন ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। আরে দুইজনের কৃপণ হলে কি হয়েছে? তুমি যদি আতর বিক্রেতার সাথে থাকো, অন্তত তুমি তার কাছ থেকে সুগন্ধিটা তো পাবে। আপনি ভালো বন্ধু গ্রহণ করুন। সে আপনাকে দেয় না, আপনিও তাকে দেন না। আপনিও চাইতে পারেন না, সে আপনি কিনতেও পারেন না, সেও আপনাকে দেয় না, কিন্তু তার কাছ থেকে সুগন্ধিটা আপনি অবশ্যই পাবেন। আর যদি আপনার বন্ধু হয় কামার বুঝেন, ওই যে লোহা পিটাই ফু দেয়, হাপড় মানে ফু দেয় জোরে জোরে, যদি ওর পিছনে থাকো তাহলে তোমার কাপড় পুড়ে যাবে। এই সুন্দর কাপড় আছে, যারা সিগারেট খায় দেখবেন যাদের কাপড়গুলো সুন্দর না, বুঝেননি? যারা সিগারেট খোর তো এখানে নাই আলহামদুলিল্লাহ, যারা সিগারেট খোর দেখবেন তাদের কাপড়গুলো বিভিন্ন জায়গায় পুড়ে আছে, তার সন্তানের কাপড়ও ফুটা হয়ে পুড়ে আছে, তার স্ত্রীর কাপড়েরও বিভিন্ন জায়গায় ফুটা আছে, তার কারণ ও সিগারেট খেয়েছে। এটাই রাসূলের উদাহরণ। তুমি যদি তার সাথে থাকো, আইয়ুহরিকা থিয়াবাকা, তোর কাপড় পুড়িয়ে দিবে রে বোকা। তুই যদি কামারের পিছে কামারকে বন্ধু বানাস, সিগারেট খোরকে যদি তুই বন্ধু বানাস আর ওর সিগারেট খাবে, তুই বসে থাকবি, তুই এমনিতেই ওর আগুনে তোর কাপড় পড়ে যাবে। হ্যাঁ, তুমি খুব সতর্ক, সাবধান, শিক্ষিত ছেলে, মাস্টার্স পাস ছেলে, একবারে টাই পরে, প্যান্ট পরে, দাঁড়িয়ে চেঁচে টাকনি নিচে কাপড় পেরে ঘুরে বেড়ায়, মানে খুব বুদ্ধিমান সন্তান, বুঝেননি? বুদ্ধিমান। এই জন্য বুদ্ধিমান হওয়ার কারণে কি, খুব সাবধানে থাকে, ওই বিড়ির আগুন যেন আমার এখানে না লাগে। তারে তুমি যদি ওটাই সাবধান হও, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিথা, তোর ওই যে সিগারেট খাবে, সিগারেটের গন্ধটাকে খাবে, তো খেতেই হবে।